নমস্কার, শুরু করছি সুস্থ ভারত অনুষ্ঠান। ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কলকাতা দূরদর্শনের যৌথ প্রয়াস হলো এই সুস্থ ভারত অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠানের আপনারা যারা নিয়মিত দর্শক বন্ধু তারা জানেন যে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদেরকে আমরা সার্বিকভাবে সুস্থ জীবন উপহার দেওয়ার প্রচেষ্টা করে থাকি। পারিপার্শ্বিক এমন কিছু জিনিস আছে বা পরিবেশ থেকে আমরা এমন কিছু জিনিস পাই যেগুলি ছাড়া আমাদের জীবন অচল। সেরকমই একটি জিনিস জল, যার অপর নাম জীবন। কিন্তু এই জীবনই কোনো কোনো সময় আমাদের জীবন হানির কারণ হয়ে দাঁড়ায়। নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন, কিন্তু প্রতি বছর আমাদের দেশে যত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হন তার মধ্যে প্রায় 65%ই জলবাহিত রোগ। আর জলবাহিত সমস্যার কথা মনে আসলেই আপনাদের মনে ভেসে ওঠে আর্সেনিক শব্দটি। হ্যাঁ, আমরা আজকে আলোচনা করব আর্সেনিক নিয়ে তো অবশ্যই, এবং তার সঙ্গে আরেকটি শব্দের সঙ্গে আপনারা পরিচিত, সেটি ক্যান্সার। আর্সেনিক থেকে কি ক্যান্সার হতে পারে? হলেই বা তার প্রতিকার কি? কী ধরনের চিকিৎসকরা কিভাবে আমাদের পাশে থেকে থাকেন? এই সব বিষয়কে কেন্দ্র করেই আমাদের আজকের আলোচনার বিষয় আর্সেনিক ও ক্যান্সার। এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর মধুমিতা রায়, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, হেড অব দ্য ডিপার্টমেন্ট এনভায়রনমেন্টাল অ্যান্ড কার্সিনোজেনেসিস অ্যান্ড টক্সিকোলজি। ম্যাডাম, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। এবং আপনি তো আছেন এখন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে। এই বিষয়ে আপনি গবেষণা করছেন আর্সেনিক বিষয়ে। তো সে বিষয়ে আলোচনা শুরু করার আগে দর্শক বন্ধুদের জন্য জানিয়ে রাখি, এটি আমাদের লাইভ অনুষ্ঠান। সুতরাং আপনারা আমাদের ফোন করতে পারেন এই দুটি নাম্বারে 24235222 এবং 24235223। এই দুটি নাম্বার খোলা আছে আপনাদের ফোনের অপেক্ষায়। ম্যাডাম, আমরা আর্সেনিক বিষয়ে আলোচনা করার শুরুতেই আপনাকে যেটা জিজ্ঞেস করব, আর্সেনিক কি? আর্সেনিক হচ্ছে একটি মেটালয়েড, অর্থাৎ বাংলায় বলতে গেলে ধাতুবৎ। তার মানে এর প্রপার্টি মেটালও নয়, নন মেটালও নয়, ঠিক মাঝামাঝি। আচ্ছা ম্যাডাম, আর্সেনিক সম্পর্কে দর্শক বন্ধুদের মধ্যে যদি আরেকটু স্বচ্ছ ধারণা গড়ে দেন খুব ভালো হয়। হ্যাঁ, একটু জানাও দরকার সকলের। আর্সেনিক হচ্ছে বর্ণহীন, গন্ধহীন এবং এর কোনো রঙও নেই। বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন। সুতরাং আমাদের শরীরে যদি কোনোভাবে আর্সেনিক প্রবেশ করে, সে জলের মধ্যে দিয়েই হোক বা খাবারের মধ্যে দিয়ে হোক, অনেক সময় সেটা আমাদের অজান্তেই ঢুকে যায়। আচ্ছা। আর প্রথমে আমাদের শরীরে ঢুকলে ওটা যায় আমাদের লিভার বা যকৃতে। সেখানে অনেক রকম এনজাইম আছে যে আর্সেনিককে কনভার্ট করে দেয়। এছাড়া আর্সেনিক আমাদের শরীরের কি ক্ষতি করে? আমাদের কোষের মধ্যে যে ডিএনএ আছে সেই ডিএনএ কে ভেঙে দেয়, এবং যে কোনো জিনিস ডিএনএ যদি ভেঙে দেয় তাহলে আমাদের শরীরের কিছু নিজস্ব রিপেয়ার করার ক্ষমতা আছে। আর্সেনিক সেই রিপেয়ার করার ক্ষমতাটাকে নষ্ট করে দেয়। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার অর IARC দ্বারা ঘোষিত একটি কার্সিনোজেন হচ্ছে এই আর্সেনিক। আচ্ছা ম্যাডাম, জলে আর্সেনিকের মাত্রা কতটা হলে এই সমস্যা দেখা দিতে পারে? হ্যাঁ, এটা সকলের জানা উচিত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ঘোষণা করেছেন যে 10 মাইক্রোগ্রাম পার লিটার এই অবধি আর্সেনিক জলে থাকলে সেটা আমাদের পক্ষে সেফ। কিন্তু ডেভেলপিং কান্ট্রির জন্য এই মাত্রাটা একটু বাড়ানো হয়েছে। সেটা হচ্ছে আমাদের দেশেও এটা 50 মাইক্রোগ্রাম পার লিটার। আচ্ছা, এই আর্সেনিকের সমস্যা কি শুধুই আমাদের দেশ ভারতবর্ষে? না, আর্সেনিকের সমস্যা ভারতবর্ষে খুবই প্রবল, কিন্তু এটা শুধু ভারতবর্ষের সমস্যা নয়, এটা গ্লোবাল সমস্যা। এই ব্যাপারে আমি একটু ছবি দেখিয়ে নিই কয়েকটা। এটা হচ্ছে সারা পৃথিবীতে কোথায় কোথায় আর্সেনিক আছে। অনেক জায়গাতেই আছে, তার মধ্যে বিশেষত্ব হলো এশিয়ার মধ্যে চীন, নেপাল, ভারতবর্ষ এবং বাংলাদেশ। সাউথ আমেরিকার আর্জেন্টিনা, এই সমস্ত জায়গাতে, মেক্সিকো, এইসব জায়গাতেও যথেষ্ট আর্সেনিক আছে জলে। আচ্ছা, ভারতবর্ষের মধ্যে শুধু পশ্চিমবঙ্গ নয়, এখানে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং আসামে আর্সেনিক পাওয়া গেছে। এবং পশ্চিমবঙ্গের মধ্যে 9টি জেলায় আর্সেনিকের কবলে আজকে পড়েছে। তার মধ্যে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং কলকাতা। আচ্ছা, কলকাতায় আমরা আজকে কলকাতায় বসে এই আলোচনা করছি। কলকাতারও অনেক জায়গায় কিন্তু জলের মধ্যে আর্সেনিকের মাত্রা অতিরিক্ত। আচ্ছা, এই যে আর্সেনিক দূষণ হচ্ছে, এই আর্সেনিক দূষণ হওয়ার কারণ কি? কেন এরকম হচ্ছে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। আর্সেনিক দূষণের কারণ কিন্তু কিছুটা মানুষেরই সৃষ্টি।
সেটা হচ্ছে প্রচন্ডভাবে ধান চাষের ফলনের জন্য প্রচুর ওয়েল বা কূপ খনন করা হয়েছিল এবং তার থেকে প্রয়োজনের অতিরিক্ত জল তুলে নেওয়া হয়েছে যাতে চাষাবাদ ভালো হয়। এর ফলে যেটা হয়েছিল, জলের লেভেল প্রচুর কমে গেছিল এবং সেই কুয়োগুলো তারপরে পরিত্যক্ত হয়, কিন্তু কুয়োগুলো বন্ধ করা হয়নি। তার ফলে হয় কি, অ্যাটমসফেরিক অক্সিজেন অনেক ডিপে চলে যায় এবং সেটা হচ্ছে যে আয়রন পাইরাইট এর একটা ক্ষমতা আছে আর্সেনিককে ও বাইন্ড করে রাখে, কিন্তু যখন অক্সিজেন ভেতরে চলে যায় তখন আয়রন পাইরাইট আর বাইন্ড করতে পারে না। এটা হচ্ছে অক্সিডেশন থিওরি। আর একটা থিওরি আছে, সেটা হচ্ছে রিডাকশন থিওরি। যেহেতু অক্সিজেন চলে যায়, ওখানে কিছু মাইক্রোবস আছে যারা এই অক্সিজেনকে ব্যবহার করে ফেলে এবং তার জন্য আয়রন অক্সাইডগুলো আর আর্সেনিককে অ্যাডজর্ব করতে পারে না। তার ফলে আর্সেনিক আস্তে আস্তে জলে মিশে গেছে। শুধু এইটা না, এছাড়াও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পলিউশন আছে। আর্সেনিক অনেক জায়গায় ব্যবহার করা হয়, যেমন উড অর্থাৎ কাঠ প্রিজার্ভ করার জন্য আর্সেনিকের ব্যবহার আছে। সেমিকন্ডাক্টর ডোপিং এ আর্সেনিক ব্যবহার করা হয় কারণ এটি একটি মেটালয়েড। এছাড়া পেস্টিসাইডে আর্সেনিক আছে। সবগুলো মিলেমিশেই আজকের এই দুরবস্থা। আচ্ছা, আর্সেনিক বিষয়ে আলোচনা করতে গিয়ে একটা কথা বারবার মনে আসছে যে জলে আর্সেনিকের মাত্রা, এই বিষয়ে আমরা আলোচনা করছি, কিন্তু আর্সেনিকের দূষণ কি শুধুমাত্রই জলের মাধ্যমেই আসে বা পানীয় জলের মাধ্যমেই কি হতে পারে? না, পানীয় জলটা এখন একটা বিরাট সমস্যা, বিশেষত আমাদের পশ্চিমবঙ্গে। কিন্তু এছাড়াও যেটা আমি বললাম, কপার, জিঙ্ক, এই সমস্ত কিছু যেখানে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, তার বাই প্রোডাক্ট হিসেবে আর্সেনিক যথেষ্ট পরিমাণে রিলিজড হয়, এইগুলো মিশে যায়। প্লাস হচ্ছে ক্ষেতে যে পেস্টিসাইড ছড়ানো হয় তাতেও আর্সেনিক আছে। সব মিলেমিশেই আজকের এই বেহাল অবস্থা। ফিরে এলাম বিরতির পর একজন দর্শক বন্ধুকে সঙ্গে নিয়ে। আমাদের সঙ্গে ফোনে কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার প্রশ্নটি নমস্কার, করুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। আপনি টিভির শব্দটা একদম বন্ধ করে হ্যাঁ, দিয়ে আমি কথা কৌশিক বলুন। মাঝি বলছিলাম, আসানসোল থেকে। আচ্ছা, আমার বলুন। প্রশ্ন ছিল যে আমরা যে ধরুন আর্সেনিক মুক্ত জল পান করছি, হুম, এর থেকে কিভাবে উপকার পাওয়া যেতে পারে, মানে উপশম কিভাবে পাওয়া যেতে পারে, আচ্ছা, এবং টিউবওয়েলের জল যদি আমরা পান করি, ঠিক আছে, হুম, সেক্ষেত্রে কি আর্সেনিকের হতে পারে, মানে আর্সেনিকের প্রভাব আসতে পারে? আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের দর্শক বন্ধু বোধহয় বলেন আর্সেনিক মুক্ত জল পান করলে কি ধরনের সুবিধা পাওয়া যেতে পারে, সেটি একটু জেনে নিই। সেটা আমরা আস্তে আস্তে হ্যাঁ। বলছি। আগে সাইন আর সিমটমস গুলো একটু বলে নেওয়া আচ্ছা, বোধহয় ভালো, হ্যাঁ, সকলের অ্যাওয়ারনেসের জন্য। সেখানে আর্সেনিক এফেক্টেড হলে মানুষের কি ধরনের সমস্যা দেখা দিতে পারে বা শারীরিকভাবে কিভাবে প্রকাশ পেতে পারে? হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা আগে বলে নি। আর্সেনিক এক্সপোজার আমাদের দুভাবে হতে পারে। একটা হচ্ছে অ্যাকিউট এক্সপোজার, আর একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট মানে হঠাৎ আমি একটা কোথাও গেলাম বা কোনো কারণে প্রচুর পরিমাণে আর্সেনিক খেয়ে ফেললাম বা ইনহেল করলাম, এটা হচ্ছে অ্যাকিউট এক্সপোজার। এর জন্য আমাদের প্রথমেই শুরু হবে একটা গেলার কষ্ট, তারপরে পেটে ব্যথা, একটা বমি ভাব, পেট খারাপ হতে পারে, মাসল ক্র্যাম্প ধরে যেতে পারে এবং ফাইনালি কোমা ও আলটিমেটলি মৃত্যু হয় যদি না শুরুতেই তার চিকিৎসা করা হয়। আচ্ছা। আর আজকের যে আলোচনা সেটা হচ্ছে ক্রনিক এক্সপোজার। ক্রনিক এক্সপোজার মানে দীর্ঘদিন ধরে একজন আর্সেনিকে এক্সপোজড হচ্ছেন, কিন্তু তার মাত্রাটা খুব বেশি নয়। এই ক্রনিক এক্সপোজারে অনেক কিছু হতে পারে। প্রথমেই স্কিনে, আমাদের ত্বকের ওপরে কিছু রঙের পরিবর্তন হতে পারে, কেরাটোসিস হতে পারে, হাইপার কেরাটোসিস হতে পারে, তারপরে পেশির দুর্বলতা হতে পারে, হাত পা কাঁপতে পারে, মনে হতে পারে কেউ যেন সবসময় আমাকে ছুঁচ ফুটিয়ে যাচ্ছে, একে পিন অ্যান্ড নিডল সেন্সেশন বলা হয়। এছাড়া আরো কিছু হয়ে যায়, মানে তারপরে গ্যাংগ্রিন হতে পারে, ব্ল্যাক ফুট ডিজিজ হতে পারে, এইরকম নানা রকম সিমটমস আমাদের আসতে পারে। আচ্ছা ম্যাডাম, আর্সেনিক থেকে কি ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা আছে? অবশ্যই, সেই নিয়ে তো আজকের আলোচনা। আর্সেনিকে যারা ক্রনিক্যালি এক্সপোজড হচ্ছেন তাদের মধ্যে ক্যান্সার হবার একটা সম্ভাবনা থেকেই যায়। আচ্ছা, সেক্ষেত্রে কি কি ধরনের ক্যান্সার হতে পারে? হ্যাঁ, এটা হচ্ছে যে প্রথমে বলি, ম্যাক্সিমাম চান্স হচ্ছে ত্বকের অথবা স্কিন ক্যান্সার। এছাড়া যেটা হতে পারে লিভার, ব্লাডার, কিডনি, এই সমস্ত, কখনো দেখা গেছে প্রস্টেট, লাং ক্যান্সার। লাংটা মেনলি ইনহেল করলে, মানে নিঃশ্বাসের মধ্যে দিয়ে যদি আমরা আর্সেনিক নিই তবেই লাং ক্যান্সার হতে পারে। আচ্ছা, আমরা জল থেকে কিভাবে আর্সেনিক মুক্ত করতে পারি?
হ্যাঁ, সেটা কিভাবে বলার আগে আরেকটা জিনিস হচ্ছে যে দেখুন, যদি জল থেকে আর্সেনিক পুরো বার করে দেওয়া হয় সেটা তো খুবই ভালো। এছাড়া যখন আমরা আর্সেনিক মুক্ত জল যুক্ত জল খাচ্ছি তখন খাদ্যাভ্যাস পরিবর্তন করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যেমন ধরুন, আমাদের খাদ্যে যদি আমরা একটু অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রাটা বেশি করে রাখি তাহলে আমরা কিন্তু উপকার পাবো। এই প্রসঙ্গে একটু বলে নিই, আমাদের চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটে আমার ল্যাবরেটরিতে কিছু কাজ করেছি আমরা অ্যান্টিঅক্সিডেন্ট, যেমন হলুদ। কার্কুমিন হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অফ হলুদ। আর এছাড়া হচ্ছে চা, গ্রিন এবং ব্ল্যাক, দু ধরনের চাই খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এরা কিন্তু আর্সেনিকের এই যে সমস্যাগুলো তার থেকে ইনিশিয়াল স্টেজে আমাদের কিছুটা সাহায্য করতে পারে, উপশম করতে পারে। আচ্ছা, একজন ব্যক্তি আর্সেনিকের সংস্পর্শে এসেছেন কিনা সেটা বোঝা যাবে কি করে? সেটা বোঝার উপায় হলো তার রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, নখ ও দাঁতের পরীক্ষা। রক্ত পরীক্ষা করলে আর্সেনিকের লেভেল বোঝা যায়, ইউরিন পরীক্ষা করলে গত 6-7 দিনের আমি এক্সপোজড হয়েছে কিনা সেইটা বোঝা যায়। আর নখ আর চুল, এখানে প্রচুর কেরাটিন আছে বলে আর্সেনিক গিয়ে ওখানে জমা হয়। আচ্ছা। নখ আর চুল আর্সেনিক এস্টিমেশন করলে গত 6 মাস থেকে 8 মাস 10 মাস অবধি আমার এক্সপোজারটা জানা যাবে। আচ্ছা, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আরো একজন দর্শক বন্ধু। হ্যালো হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। আমি প্রদীপ বলছি সন্তোষপুর থেকে। আচ্ছা, বলুন। আমাদের প্রশ্ন ছিল যে ফিটকারি বা কর্পূর দিয়ে জল খেলে সেটা আর্সেনিক মুক্ত হতে পারে। আর একটা প্রশ্ন হচ্ছে, আর্সেনিক যদি হয় আমরা কি বলবো আর্সেনিকের যে কোনো রিঅ্যাকশন হচ্ছে? হ্যাঁ, আমরা সেই নিয়ে প্রথমে বলুন, কর্পূর বা ফিটকারি যে কতটা জল খেলে আর্সেনিক মুক্ত হতে পারি বা আর্সেনিক থেকে রেহাই পেতে পারি? আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আর একজন দর্শক বন্ধু ফোনে আছেন। হ্যালো হ্যালো। হ্যালো, আমি হ্যাঁ। রাজীব মন্ডল বলছি আসামনগর থেকে। হ্যাঁ, বলুন। বলছি যে আমাদের নদিয়া জেলা কি আর্সেনিকের অন্তর্গত, মানে আর্সেনিক দূষণের মধ্যে অন্তর্গত? যদি আর্সেনিক দূষণের অন্তর্গত তাহলে এর মাত্রাটা কত একটু যদি বলে দেন। আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন, এক্ষুনি আমাদের যিনি বিশেষজ্ঞ আছেন উত্তর দেবেন। প্রথম দর্শক বন্ধু যেটা জিজ্ঞেস করেন, ফিটকারি বা কর্পূর। কর্পূর বা ফিটকেরি দিয়ে আর্সেনিক যদি একবার জলের সঙ্গে বা আমাদের পরিবেশ বা এনভায়রনমেন্টের সাথে মিশে যায় তাকে কিন্তু ডিস্ট্রয় করা যায় না। আর্সেনিক মুক্ত হওয়ার অন্য অনেক উপায় আছে, কিন্তু কর্পূর বা ফিটকিরি দিলে এটা হবে না। আর দ্বিতীয় প্রশ্নটা, নদিয়া জেলা কিন্তু আপনার জেনে রাখা ভালো, নদিয়া জেলার প্রচুর জায়গায় কিন্তু আর্সেনিকের মাত্রা অতিরিক্ত। সুতরাং এক্স্যাক্টলি মাত্রা কত সেটা তো আমি বলতে পারবো না, আপনার এলাকার জল পরীক্ষা করুন, সেখান থেকে আপনি জানতে পারবেন। আচ্ছা, আমরা যে জল পান করছি সেটি আর্সেনিক মুক্ত কিনা, এটা বোধহয় অনেক দর্শক বন্ধুরই প্রশ্ন থাকতে পারে, সেটা আমরা জানবো কি করে? হ্যাঁ, সেটা হচ্ছে বাজারে প্রচুর কিট আজকাল পাওয়া যায়, সেই কিটগুলো যদি কিনে আপনারা পরীক্ষা করেন এলাকার জলে তাহলে মাত্রাটা জেনে যাবেন। এছাড়া যাদবপুর ইউনিভার্সিটিতে স্কুল অফ এনভায়রনমেন্টাল সায়েন্সে যদি একটা পরিষ্কার বোতলে করে আপনার এলাকার জল নিয়ে যান, ওনারা কিন্তু সেটা পরীক্ষা করে বলে দেবেন সেখানে আর্সেনিক বেশি আছে না সেফ লেভেলে আছে। আচ্ছা, ফোনে রয়েছেন আরো একজন দর্শক বন্ধু। হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার। আমি বলছি যে আমাদের যে আজকে আর্সেনিকের উপর যে কথাটা হচ্ছে এখন বর্তমান চলছে যেটা, হুম তা ওই বিষয়ের উপর আমাদের এখানে তো লক্ষ্মীপুরে হ্যাঁ প্রচুর আর্সেনিকের সমস্যা আছে, যেমন ঘা হয়েছে,